নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মেষ। একটা ঊর্জাবান রাশি, সবকিছুতে এগিয়ে যাওয়ার মানসিকতা যারা রাখেন, সবকিছুতে শুভত্বের খোঁজ যারা করেন এবং চটজলদি ডিসিশন নেওয়া যাদের স্বভাব সিদ্ধ। আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহ প্রভাবিত। আপনাদের জীবনচক্রে বাকি যতগুলো গ্রহ আছে, হ্যাঁ অবশ্যই কোনো না কোনো গ্রহ বিভিন্ন রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে মঙ্গলের প্রভাব অপরিসীম। তাই মঙ্গলের যে কোনো ট্রানজিট আপনার জীবনচক্রে নানাবিধ পরিবর্তন ঘটাতে সক্ষম। মঙ্গল এতদিন দ্বিতীয় ছিল এবং শনির দৃষ্টিতে ছিল, শনির তৃতীয় দৃষ্টিতে। মঙ্গল তৃতীয় ভাবে প্রবেশ করছে এবং আমি বারবার বলি যে মঙ্গল তৃতীয় ভাবে কিন্তু খুব কমফোর্টেবল। আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে দাদা এত বড় একটা কথা বলছেন কেন? দেখুন, তৃতীয় থেকে আমরা কি বিচার করি? পরাক্রম, শক্তি, সাহস। হ্যাঁ, কমিউনিকেশনও তৃতীয় ভাব থেকে দেখি, সিবলিংস আমরা তৃতীয় ভাব থেকে দেখি। তো যখনই সিবলিংস আসলো, পরাক্রম আসলো, সাহস আসলো, এই সমস্ত বিষয়ের স্থায়ী কারক বা স্থির কারক কিন্তু মঙ্গল। তাই তো থার্ড হাউসে মঙ্গল এই সকল বিষয়ে অনেক 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 পজিটিভিটি ঘটাতে সক্ষম। তাহলে মঙ্গল আপনার তৃতীয় প্রবেশ করছে, মেষ রাশির লগ্নপতি বা রাশির অধিপতি, অষ্টমপতি এবং তৃতীয় ভাবে অবস্থান করছে। রাশি থেকে কি দেখি? হেলথ। রাশি থেকে কি দেখি? সম্মান। একজন জাতক বা জাতিকা কতটা সম্মানের অধিকারী হলেন, একজন জাতক বা জাতিকা তার জীবনচক্রে কতটা সম্মান পেলেন, এই সমস্ত বিষয় আমরা কিন্তু তার রাশি থেকে দেখতে পারি বা দেখার চেষ্টা করতে পারি। তার স্বাস্থ্যটা ঠিক কেমন যাবে, সে একটা বিষয় নিয়ে কতটা আগ্রহী, এই সকল বিষয় আমরা রাশি থেকে দেখি। থার্ড হাউস থেকে আমরা কি দেখি? পরাক্রম, সাহস, যোগাযোগ করার সক্ষমতা, সিবলিংস, তাই না? থার্ড হাউস থেকে দেখি। এবং মঙ্গল গ্রহ সে অষ্টমপতি। অষ্টম মানে কি? খারাপ কিছু না। অষ্টম মানে হচ্ছে ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন বা একটা চেঞ্জ। তাহলে আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গল গ্রহের প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ বিষয়ে অনেকটাই সচ্ছলতা আসবে, পজিটিভিটি আসবে, ডেভেলপমেন্ট আসবে। এবার আপনি বলতে পারেন যে দাদা কোন কোন বিষয়ে পজিটিভিটির এক্সপেকটেশন করা যাচ্ছে? ফার্স্ট আমি বলি, এই ট্রানজিট আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে। যে যে জায়গায় আগে সাহস পাচ্ছিলেন না যে একটা কাজ করব, যদি কিছু হয়, পাছে লোকে কিছু বলে, এরকম ভাবে একটা সাহসের অভাব আপনাদের অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। তাহলে যারা বারবার এই সাহসের অভাবে ভুগছিলেন, যারা বারবার সাহস পাচ্ছিলেন না কোনো একটা পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে, সাহস যারা পাচ্ছিলেন না কোনো একটা পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে, যারা দুঃসাহসিক চিন্তা ভাবনাগুলো রাখতে পারছিলেন না, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, সাহস বা পরাক্রম বাড়বে। একটা কথা আপনাদের খুব ইজিলি বলে দিতে চাই, তাহলে প্রথমত আপনার পরাক্রম বাড়ছে, আপনার কনফিডেন্স বাড়ছে। দ্বিতীয়ত নতুন কোনো সূচনা করতে চলেছেন আপনি, কোনো একটা শুভ সূচনা করার দরকার ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি হয়তো সেই শুভ সূচনাটা করতে পারেননি। আমি একটা কথা আপনাকে বলতে চাই বা একটা কথা আমি আপনাকে জানাতে চাই, নতুন শুভ সূচনার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। একটা কথা মাথায় রাখবেন, মঙ্গল যখন থার্ড হাউসে যাচ্ছে না, নতুন কিছু আপনাকে দিয়ে করাবে, নতুন রকম ভাবে, নতুন কোনো প্রোগ্রাম, নতুন কিছু প্ল্যান, নতুন কোনো পরিকল্পনা নিয়ে আপনার এগিয়ে যাওয়ার যে প্রবাবিলিটি, সেটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলছি। আমি মনে করি ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও মেষ রাশির বাড়বে, যদিও ভ্রমণের ক্ষেত্রে আমি একটু নিষেধাজ্ঞায় দেব। ভ্রমণের ক্ষেত্রে একটু সচেতন হয়ে পথ চলার পরামর্শ দেব। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, থার্ড হাউস কিন্তু যোগাযোগকে রিপ্রেজেন্ট করে। তাহলে আজকে মেষ রাশির অনেক জাতক জাতিকারা আছেন যারা যোগাযোগ বা কমিউনিকেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড। আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো কাজ করেন, আপনি হয়তো মিডিয়া লাইনে কাজ করেন, যে কোনো ধরনের ক্রিয়েটিভ বিষয়ে বা ক্রিয়েটিভ ফিল্ডে হয়তো আপনি কানেক্টেড রয়েছেন, বা ইউটিউব ফিল্ডে আপনি হয়তো কানেক্টেড রয়েছেন। আমি আপনাদের খুব কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনাদের বড় কোনো সুযোগ আসছে, বড় কোনো সুবিধার জায়গা আসছে।
অর্থাৎ কোনো না কোনোভাবে এখানে একটা ভালো অপরচুনিটিস, ভালো সুযোগ, ভালো সুবিধা সেটা কিন্তু আপনি 100% পাবেন। গোপন সূত্রে কোনো লাভের সম্ভাবনাটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে কোনো না কোনোভাবে কোনো একটা সিক্রেট কোনো সোর্স, হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে, অন্য কোনো সিক্রেট সোর্স হতে পারে, যে সোর্স থেকে টাকাটা আসার কথা ছিল কিন্তু টাকাটা আসছে না। আমি আপনাদের খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনার সোর্স থেকে টাকা আসার যে প্রবাবিলিটিটা সেটা অনেকটা বাড়বে। তাহলে যে সোর্স থেকে আপনি টাকা পাচ্ছিলেন না, বারবার আটকে যাচ্ছিলেন, বারবার ডিস্টার্বড হচ্ছিলেন, দেখবেন সোর্স থেকে মানে কোনো একটা সোর্স, সেটা পৈতৃক সোর্স হতে পারে, কোনো একটা অফিসিয়াল সোর্স হতে পারে, কিন্তু সেখান থেকে টাকাটা আসছিল না, আটকে যাচ্ছিল, সেখান থেকে ভালো ফল পাবেন। যারা গবেষণা করেন বা রিসার্চ করেন, অনেকেই তো আছেন মেষ রাশির রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত, হ্যাঁ, গবেষণামূলক বিষয়ের সাথে কানেক্টেড, পোস্টডক করছেন। আমি আপনাদের একটা সিম্পল কথা বলে দিতে চাই, রিসার্চের ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট প্রচুর দেখা যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যারা কানেক্টেড, কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, বারবার কানেক্টেড হচ্ছেন, হয়তো একটুর জন্য 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বারের জন্য পিছিয়ে যাচ্ছেন, বা কোনো একটা প্রতিযোগিতায় আপনি যখনই অগ্রগতি করতে চান, তখনই সেই প্রতিযোগিতায় আপনি পিছিয়ে যাচ্ছেন। এই ধরনের বিষয়ে আপনি মাথায় রাখুন, খুব পজিটিভ একটা ফলাফল পাবেন। প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা, প্রতিযোগিতায় অগ্রগতির সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছি। দেখুন, সেম ফল পাবেন না। কেন বলুন তো? কারণ ২রা আগস্ট থেকে ১২ই আগস্ট এই যে টাইমটা, মৃগশিরা নক্ষত্রে থাকবে মঙ্গল। তারপরে মৃগশিরা থেকে মঙ্গল যাবেন যে নক্ষত্রটিতে, সেটি আদ্রা, প্রায় ২রা সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। অ্যান্ড ২রা সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে কি করা যায়? কিভাবে কি করার অপশন রয়েছে? প্রথম দিকে যখন আপনি দেখবেন মঙ্গল নিজের নক্ষত্র মানে মৃগশিরাতে আছে, মেষ রাশির ৩য়, অষ্টম এবং রাশি আরো বেশি অ্যাক্টিভেটেড হলো। তার প্রভাবে আপনি দেখবেন আপনার কোনো নতুন স্ট্র্যাটেজি, নতুন কোনো ইনিশিয়ালাইজেশন, নতুন কোনো গুপ্ত কৌশল আপনাকে জীবনচক্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের অবস্থান আলটিমেটলি মেষ রাশির জন্য চূড়ান্ত ঋণাত্মক নয়, উপরন্তু মেষের শক্তি বৃদ্ধি, মেষের ডেভেলপমেন্ট বৃদ্ধি, মেষের বিভিন্ন ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। তবে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? যে আদ্রাতে যখন মঙ্গল যাবে, আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু এই মুহূর্তে মেষের 11th-এ, দশম, একাদশ, দ্বাদশকে রিপ্রেজেন্ট করে রাহু, আর এদিকে 1, 3, 8-এর কম্বিনেশন। এই টাইমটাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর গ্রোথ হবে। ভাইরাল বলে একটা শব্দ আজকাল খুব প্রচলিত, এই যে ভাইরাল হওয়া, ট্রেন্ডিং হওয়া, এর সম্ভাবনা মেষের বাড়বে। তবে এই সময় মেষ মাঝে মাঝে একটু টেনসড হতে পারেন, ছোটখাটো বিষয়ে একটু টেনশন আসা, একটু বেশি চিন্তিত হয়ে যাওয়া, হয়তো ঈশ্বরের অসীম কৃপায় কিছুই নেগেটিভ হবে না, বাট আপনি মাথায় রাখবেন এই জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে আসতে চলেছে, বা আসার সম্ভাবনাটা পজিটিভ দিকে যাবে বলেই আমি বিশ্বাস করি। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি বর্তমানে চতুর্থে। তাহলে এই সঞ্চার 1, 3, 4, 8, 9, 12কে কানেক্ট করে। এই সময়ে ভাগ্য আপনাকে সহযোগিতা করবে। এডুকেশনাল বাধা যাদের আছে তারা অনেকটা শাইন করতে পারবেন। এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে এই সময়। বেশ কিছু বিষয়ে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। আশা রাখা যায় অগ্রগতি হবে, আশা রাখা যায় ডেভেলপমেন্ট হবে, আশা রাখা যায় নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি। অন্ততপক্ষে এখন যে স্ট্রেসটা আছে সেই স্ট্রেসটা আপনার থাকবে না। দেখুন, এই ট্রানজিটে বা সঞ্চারে আমি কিছু সাবধানতা রাখতে বলবো, কারণ হাজারোক অষ্টম ভাব কানেক্টেড। প্রথমত বলবো উত্তেজনা নিয়ন্ত্রণ করতে। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, এটা আমরা সকলেই শুনেছি। তাই এই সময়ে আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতেই হবে আপনায়, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ভ্রমণের ক্ষেত্রে আমি যেহেতু বললাম আপনাদের ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু এই সময় আপনি যখন ভ্রমণ করছেন, ভ্রমণে যাচ্ছেন,
আপনাকে ওয়াকিবহল থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে কোনো কাজ যদি আপনি হাতে নেন, একটু ধৈর্য সহকারে কাজ করার অনুরোধ করব। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু ধৈর্য মেনটেন করে কাজ করা আপনার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাহলে এই সময়ে কাজ যদি আপনার থাকেও, একাধিক হয়তো কাজ আছে, কিন্তু খুব কেয়ারফুলি, খুব ধৈর্য সহকারে আপনাকে কাজ করার পরামর্শ দেব। আপনারা ভালো থাকুন প্রত্যেকে অনেক বেশি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আশা রাখি আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি আসবে, ডেভেলপমেন্ট হবে, অগ্রগতির মাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মঙ্গলের সঞ্চারের পজিটিভ দিকগুলো এবং সচেতনতার দিকগুলো বলার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাকে জানাবেন আপনাদের মন্তব্য কী, বা আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো। জয় শ্রী গণেশ।